আসসালামু আলাইকুম, নমস্কার। চিরনিদ্রায় চলে গেলেন ভাষা গবেষক, লেখক, আইনজীবী, সাহিত্যিক, সাংবাদিক এবং সংগ্রামী নেতা ইমাদ উদ্দিন বুলবুল সাহেব। গত 10ই জানুয়ারি সন্ধ্যা 7টায় হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 76 বছর। সংসারে রেখে গেছেন স্ত্রীসহ 2 পুত্র, 1 কন্যা এবং অসংখ্য আত্মীয় স্বজন। ওনার জ্যেষ্ঠ পুত্র শাহবাজ রাসেল খান সিভিল ইঞ্জিনিয়ার এবং দ্বিতীয় পুত্র শেখ আলম খান MBBS ডাক্তার, বর্তমান শ্রীভূমি জেলার শ্রীগৌরী হাসপাতালের চিকিৎসক। ওনার একমাত্র কন্যা সোহেলি নাসিম খান কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকার কাজে নিয়োজিত। আজ 11ই জানুয়ারি শনিবার বেলা 1:30 সময় হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে রংপুর কদমতলায় ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর শিলচর বঙ্গভবনে ওনাকে অন্তিম শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখা যাবে, দেখতে থাকুন। চিন্তার এক বুলবুল, তিনি অখণ্ড বাঙালি চেতনা আমাদের এই প্রজন্মের উপর সেই সিঞ্চিত করেছেন। সেই চেতনা যেন আমরা ধরে রাখি এবং বাঙালিরা হিন্দু মুসলিম ভিন্ন আমরা তার প্রতি শ্রদ্ধাও নিবেদন করব। এমনি ভাবেই তিনি বরাক উপত্যকার জন্য তিনি যা করে গেছেন, বরাক উপত্যকার ইতিহাস, সংস্কৃতি, বরাক উপত্যকার ভাষা, এই যে তার প্রতি এর প্রতি তার যে ভালোবাসার নিদর্শন, এই নিদর্শন যেন আমরা অনুভব করি এবং আগামী দিনগুলোতে বুলবুলদার দেখানো পথে আমরা চলি, এই কামনা জানাই। তার পরিবারের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং সহমর্মিতাও জানাচ্ছি। আমরা বুলবুলদার শোকে যারা আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। বরাক উপত্যকার স্বার্থে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার সঙ্গে আলাপ, তারপরে তার লেখা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এইভাবে যে পালন করতে হবে এটা ভাবি, আমায় ক্ষমা করবেন। সাহিত্য সংস্কৃতি বাদ দিয়ে বাঙালি মুসলমানের যারা প্রতিনিধিত্ব করেন, এই ধরনের উদ্দীপক প্রেরণাদায়ক বক্তব্য সত্যি বিরল। মতন ব্যক্তিত্ব আমরা বুলবুলদাকে সহসভাপতি নির্বাচিত করা হয়েছে সর্বসম্মতিক্রমে। এই থেকে আপনারা বুঝতে পারেন যে এই সংগঠনে এবং সাহিত্য সংস্কৃতি সামাজিক ক্ষেত্রের আমরা অনেকটা বঞ্চিত হব। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তার চিরশান্তি হোক এবং তার প্রদর্শিত পথে আমরা যাতে চলতে পারি, আগামী দিনে তার অপূর্ণ স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারি, সেই বিশ্বাস আমাদের আছে। আমরা চেষ্টা করব আন্তরিকভাবে। ধন্যবাদ। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইমাদ উদ্দিন বুলবুল মহাশয়কে
শ্রদ্ধা জানানোর জন্য যারা এসেছেন তাদের অনুরোধ করা হচ্ছে এগিয়ে এগিয়ে যাবেন, আপনাদের শ্রদ্ধা নিবেদন করবেন, পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। আমাদের সংগঠনের সমস্ত সদস্য কর্মকর্তাদের অনুরোধ করা হচ্ছে, ফুল রাখা আছে, আপনারা ইমারুদ্দিন বুলবুল মহাশয়ের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। অনুরোধ করছি করার জন্য আমাদের সংগঠনের কেন্দ্রীয় সমিতির সাহিত্য সম্পাদক। সেই 19শে আবাহনে আমরা যারা 61 ভাষা আন্দোলনের সংগ্রামী সৈনিকরা ছিলেন, পরবর্তী সময় 72, যাদের নাম ইতিহাসে নথিবদ্ধ নয়, যাদের ইতিহাস মনে রাখেনি, কেউ মনে রাখেনি, সেই বিস্মৃতির অন্ধকার থেকে একজনকে তুলে এনেছেন। আমরা নাম জেনেছি অঞ্জলি দেব, এই মে মাসের মধ্যে বের করবেন এবং প্রতিটি বিষয়ে খুঁটিনাটি তথ্য তিনি ফোন করে করে নিতেন। আমাকে ফোন করতেন, সব্যসাচী রায়কে ফোন করতেন, আরো অনেকেই ফোন করেছেন। তিনি একই ধারে সৃজনশীল লেখক। এই উপত্যকার জীবন কথা নিয়ে তিনি উপন্যাস লিখেছেন এবং প্রতিটি সংগ্রামী, আপসীন সংগ্রামী আন্দোলনে বুলবুলদাকে পাওয়া যেত ক্ষুদিরামের মূর্তি পাদদেশেই হোক কিংবা প্রতিবাদী মিছিলেই হোক। এবং আজকের এই দিনে দাঁড়িয়ে যেখানে চূড়ান্ত মেরুকরণ চলছে, সেই যুগে দাঁড়িয়ে যে বা যারা অসাম্প্রদায়িকতার উজ্জ্বল বাতিটুকু এটাই বুলবুলদা দেখে যেতে পারলেন না। আমাদের হৃদয়ের আবেগ, এটা কেউ দেখে যেতে পারে না। আসলে যে ভালোবাসাটুকু তিনি আমাদের থেকে পেয়েছেন বা আমরা দেখাতে পারিনি, আরো অনেক কিছু তার দেওয়ার ছিল, আমাদেরও অনেক কিছু করার ছিল তার প্রতি। তিনি সহসভাপতি ছিলেন, হয়তো আমরা স্পর্শে এসেছেন, তারাই অনেক কিছু শিখেছেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত